সো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন নিয়ে। আমরা টি শার্ট ডিজাইনের আরেকটি ক্যাটাগরিজ নিয়ে কথা বলবো, বেসিক্যালি যেটা অনেক ট্রেন্ডিং অ্যান্ড এইটা নিয়ে কাজ করতে পারেন আপনারা। স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন বেসিক্যালি একটা কালচার বলতে পারেন, বা একটা স্টাইল পপ কালচার বলতে পারেন, কিংবা এটা এখন ইয়াং যারা বা ইয়াং জেনারেশন এই যুগে আসলে স্ট্রিট ওয়্যার সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে। সো আপনাকে ট্রেন্ডের সাথে তাল মেলাতে হবে। ট্রেন্ড যেদিকে আপনি যদি ওই দিকে ডিজাইন করেন, সো ওই ক্ষেত্রে আর কি ক্লায়েন্ট সহজে পাওয়া যেতে পারে। সো আমরা যদি কিছু আমাদের বিভিন্ন কাস্টম টি শার্ট ডিজাইনের যে ডিজাইনগুলো করছি বিভিন্ন নিশ ওয়াইজ, এগুলোর পাশাপাশি যদি আমরা কিছু স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইন করতে পারি, সেটা আমাদের পোর্টফোলিওটা আর বেশি ভারী করবে। আচ্ছা, ওকে, এক কথা যদি বলি, স্ট্রিট ওয়্যার টি শার্ট একটা স্টাইল বলতে পারেন। এইটা আসলে প্রথমত রিয়েল কোনো একটা কিছুকে আপনি টার্গেট করে, বা রিয়েল কোনো ইমেজ, রিয়েল কোনো স্ট্রাকচার, রিয়েল কোনো কিছু ওকে আসলে বেস করে একটা ডিজাইন করা, যেটা আপনি ফটোশপের থ্রুতে করতে পারেন। ইলাস্ট্রেটরও করা যায় ডেফিনেটলি, বাট আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দুটোই যে আমরা স্ট্রিট ওয়্যারের জন্য করব, দুটো কম্বাইন করে ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন স্ট্রিট ওয়্যার টি শার্টের মধ্যে বিভিন্ন ধরনের নিশ আছে। আপনি যে নিশগুলো নিয়ে আমরা বিভিন্ন ডিজাইনগুলো করি, ওই একই নিশগুলো স্ট্রিট ওয়্যারও অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি ফিশিং টি শার্ট করছেন, সো ফিশিংটাও একটা স্ট্রিট ওয়্যার স্টাইলে করতে পারেন। সাধারণত কাস্টম টি শার্ট ডিজাইনগুলোতে কিছু রুলস থাকে, যে ফ্যাক্টরগুলো আপনাকে ওইভাবে ইউজ করতে হবে, ফন্টটা এইভাবে দিতে হবে, কিংবা কালার, অফসেট পাথ, এগুলোর একটা রুলসের মধ্যে আসলে আমরা মেনটেন করি। বাট স্ট্রিট ওয়্যারের মধ্যে একদম রুলস খুব একটা নাই বললেই চলে। লাইক আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ একটা কোথায় কোনটা রাখছেন, দ্যাটস ইট, ওইটাই। এবং স্ট্রিট ওয়্যার সাধারণত টি শার্টের ব্যাক সাইডে ম্যাক্সিমাম হয়ে থাকে, ড্রপ শোল্ডার যে টি শার্টগুলো সেগুলোতে প্রিন্ট হয়। এবং এইটা ওই যে আপনি ইয়াংস্টার বা পপ কালচার তাদেরকে নিয়ে টার্গেট করে ডিজাইন করছেন, সো ওই ধরনের এলিমেন্টসগুলো ওইখানে আসলে থাকে। ওকে, সো আমরা একটু পিন্টারেস্টে ঘাটাঘাটি করলে মোটামুটি স্ট্রিট ওয়্যার টি শার্ট নিয়ে একটা ধারণা পাবো। আমি এখানে ইডিওগ্রাম ওপেন করেছি, বিকজ আমরা স্ট্রিট ওয়্যারের জন্য যে ভ্যাক্টর কিংবা যেই ইমেজ যেটা আমাদের জেনারেট করা দরকার, সেটা আমরা ইডিওগ্রাম থেকে করতে পারি। আপনার যদি রিয়েল কোনো একটা কিছু থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি ডিজাইন করতে চান, তাহলে ওই রিয়েল ইমেজকে কিভাবে আপনি ভ্যাক্টরে কনভার্ট করবেন, বা স্ট্রিট ওয়্যার টি শার্টে প্রিন্টেবলে কনভার্ট করবেন। ভ্যাক্টর বলতে আপনি এটাকে তো অ্যাটলিস্ট প্রিন্ট করতে হবে। সো একটা ইমেজকে প্রিন্ট করা, আর ওই ইমেজটাকে প্রিন্ট করার জন্য কিছুটা অ্যাডজাস্ট করে নেওয়া, প্রিন্টিং রেডি করে নেওয়া, এটা একটা ব্যাপার। সো এটাও আমরা শিখবো। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট বলতে পারে যে আমার অমুক একজন অ্যাক্টার্স আছে, বা অমুক একজন সিঙ্গার আছে যাকে সে ফলো করে, যাকে তার ভালো লাগে, কিংবা এরকম একটা অ্যাক্টার্স যেটা হচ্ছে খুবই ফেমাস, সো তাকে দিয়ে সে একটা ডিজাইন চাইতে পারে। তখন ওই ডিজাইন, ওই ইমেজটাকে আপনাকে প্রিন্টেবলের জন্য কিছু কাজ করতে হতে পারে, ওগুলো আমরা দেখবো, সমস্যা নেই। আজকে আমরা একদম বেসিক টাচটা দিতে পারি স্ট্রিট ওয়্যারে। সো প্রথমত আমরা যদি একদম স্ট্রিট ওয়্যারের সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট বা বাটারফ্লাই ডিজাইন। সো এটা আমরা ইউজ করতে পারি, খুবই সহজ, একটা বাটারফ্লাই দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করা। সো প্রথমে আমাদেরকে একটা বাটারফ্লাই ডাউনলোড করতে হবে। হ্যাঁ, একদম সিম্পল। আমরা যদি বাটারফ্লাই পিএনজি লিখে সার্চ করি, উই উইল গট লাইক অনেকগুলো বাটারফ্লাই এখানে আছে। আচ্ছা, আমরা চ্যাট জিপিটিতে চলে যেতে পারি। চ্যাট জিপিটিকে বলবো আমরা আসলে একটা বাটারফ্লাই চাচ্ছিলাম স্ট্রিট ওয়্যার টি শার্ট ডিজাইনের জন্য, সো আমাকে একটা প্রম্পট দাও। সো সিম্পলি আমরা এটা বলবো, আমরা বলতে পারি I want to create a t-shirt design using a butterfly. To create, আমরা একটু কালারফুল দিতে পারি, বাটারফ্লাই। সো আচ্ছা, আমরা এখানে মেনশন করে দিতে পারি কোন সাইটের জন্য। লাইক আমরা যদি ইডিওগ্রামে লিখি ফর ইডিওগ্রাম,
সো চ্যাট জিপিটি আমাদের চেয়ে আরও বেটার জানে যে ইডিওগ্রামে আপনাকে কোন টাইপের প্রম্পট লিখতে হবে, প্লেগ্রাউন্ডে কোন রকম লিখতে হবে, তারপর আদার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে আসলে কোন প্রম্পট লিখতে হবে, এটা আমাদের চেয়ে বেটারভাবে জানে। সো আপনাকে ওইভাবেই অপটিমাইজ করে দেবে। এখন আমরা যদি এখানে দেই জেনারেটে দেই, আরেকটা বিষয় আমরা চলে যেতে পারি প্লেগ্রাউন্ডে। এখান থেকে আমরা বাটারফ্লাই যেহেতু আমরা ট্রাই করব, এখানে আমরা আপলোড ইমেজে যাব। আপলোডে গিয়ে আপনার যে বাটারফ্লাইটা এটা আমরা আপলোড করব। যদি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া উচিত। সো এখান থেকে আপনি বলতে পারেন ক্রিয়েট সিমিলার। সো প্লেগ্রাউন্ড যেটা করবে আপনাকে একটা সিমিলার তৈরি করে দেবে। হ্যাঁ, আচ্ছা, অলসো এখানে আমরা একটা স্ক্রিনশট নিয়ে চাইলে এটাকেও প্লেগ্রাউন্ডে দিতে পারি। সো প্লেগ্রাউন্ড রিক্রাফটে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা অলরেডি এটা বাদ দিয়ে দিই। এখানে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রাইট? সো প্রথমে একটু আপস্কেল করে নিতে পারি। আচ্ছা, এটা আপস্কেল আর হবে না বিকজ ইটস অলরেডি হাই রেজুলেশন। তো আমরা এখান থেকে রিমুভ বিজিতে যাব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। চ্যাট জিপিটি এখানে আরেকটা আমাদেরকে দিছে, এটা আমরা আবার এখানে প্লেস করে দেখতে পারি। আবার এখানে একটা আমরা পেলাম, এটাও যেমন কাজ হয়ে যায়। এটা হচ্ছে প্লেগ্রাউন্ডে, কিন্তু সমস্যা হচ্ছে প্লেগ্রাউন্ডে যেটা করেছে ওই আশপাশে যে অবজেক্টগুলো ছিল সেগুলো সহ নিয়েছে। নো প্রবলেম, আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। ইটস অলসো গ্রেট ওয়ান। আপনি বলতে পারছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ বিজি লিখতে পারেন। আই থিঙ্ক ইটস রিমুভ নাও। এখান থেকে আমরা পিএনজিতে এটা নিতে পারি। তো আমরা এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সো দেন ইমেজটাকে আমি ইনভ্যালিড দিয়ে রাখতে পারি। এখন আপনি চাইলে এটা ইমেজ আকারে ইউজ করতে পারেন। অ্যান্ড এটাকে যদি আপনি ভ্যাক্টর করতে চান তাহলে আপনার মোটামুটি অনেক কিছু এখানে ডিটেল লুজ হবে। আপনি ভ্যাক্টর করতে পারবেন, সমস্যা নেই। আপনি রিক্রাফট থেকেও আপনি ভ্যাক্টর করে নিয়ে আসতে পারেন। সো ইটস ইউর ওয়েজ যে আপনি আসলে কীভাবে ইউজ করবেন। বাট আই থিঙ্ক এটাকে ভ্যাক্টর করার কিছু নেই, কারণ আমরা স্ট্রিট ওয়্যারের ক্ষেত্রে আসলে অত বেশি ভ্যাক্টর করাটা জরুরি নয়। এবং এটা রেজুলেশনটা মোটামুটি খুবই ভালো। তো এখন আমাদেরকে চ্যাট জিপিটি এখানে কিছু লিখে দিয়েছে বাটারফ্লাইকে ডিজাইন করার জন্য। সো আমরা ওইটাও ফলো করতে পারি। এখানে এটা দিয়েছে, এটা দিয়েছে, অনেকগুলো আছে। তো আমরা একটা কাজ করব, আমরা এখানে বিউটি ইন এটা নিতে পারি। এটাকে আমি কপি করে নেব। সো কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পেস্ট করছি। এখন চাইলে আমরা অনেকভাবে এটা দিয়ে ডিজাইন করতে পারি। আমি একটাকে কপি করে রাখছি এখানে। প্রথমত আমাদের ফন্ট, স্ট্রিট ওয়্যার টি শার্টের ফন্টগুলো যেহেতু আমরা প্রথমেই বলেছি এটা একটু পপ কালচার টাইপের, সো আপনার এখানে ফন্ট চুজ করাটা খুবই টাফ। আপনাকে সুন্দর ফন্ট ইউজ করতে হবে ডেফিনেটলি, একটু যে ডিজাইনটা একটু পপ করবে, যেটা দেখতে ভালো লাগবে ওরকম। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা একটু দুই ধরনের ডিজাইন করতে পারি। একটা প্রথমে আমরা আমাদের আরেকটা ফন্ট প্যাকেজ আছে, আমরা সেটা নিয়ে আসি।
ওকে, সো বেসিক্যালি এখান থেকে আমরা ফন্ট চুজ করব। আমরা যে ডিজাইনগুলো করতে চাচ্ছি এটাতে আপনি প্রথমে একটু রিসার্চ করতে পারেন প্রিন্টার্স থেকে, তাহলে আপনি দেখতে পারবেন কোন টাইপের ডিজাইন। তো আমরা এই টাইপের একটা ফন্ট চাচ্ছিলাম। দিস ইজ ফেমাস ফন্ট বলতে পারেন স্ট্রিট ওয়্যার টি শার্টের ক্ষেত্রে। অ্যান্ড অলসো আমরা এখানে আরেকটা, এটার সাথে আমরা একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করব। সো এটার জন্য এখান থেকে এটা চুজ করতে পারি, অথবা ফটোগ্রাফি সাইন টাইপের একটা ফন্ট আছে, এটাও নিতে পারি। অথবা এই যে আপনি নিতে পারেন এগুলো, এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, ইউ ক্যান চুজ ওয়ান। আচ্ছা, আমরা এইটাকে প্রথমে কনফার্ম করি। এটাকে সো আমার প্ল্যানটা যেটা বেসিকলি আমরা দুইভাবে ডিজাইন করব। প্রথমত এক লাইন একটা ডিজাইন করতে পারি। তো এইটাকে আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে নিলাম। এটাকে আমরা এখানে প্লেস করব। যেহেতু এটা টি শার্টের ব্যাক সাইডে থাকবে, আমরা এটাকে যতটুকু সৌন্দর্য বাড়াতে পারি, রাইট? সিম্পল ডিজাইন। আমরা এটাকে যদি একটু কালারগুলোকে ফুটিয়ে তুলতে পারি তাহলে এই ডিজাইনটা ভালো দেখা যাবে। অ্যান্ড এই লেখাটাকে আমরা যদি যেমন ফটোগ্রাফি সাইন এই টাইপের একটা ফন্ট, যে এটাও আমার খুবই পছন্দের একটা ফন্ট। সো এটাকে আমরা মেক ইট রেড অর এনি কালার। রেড কালার কি ভালো দেখা যাবে? আর হ্যাঁ, ঠিক আছে। ওকে, এটাকে আমরা ইফেক্ট থেকে একটু আর্ক করে দেব, জাস্ট 50% কি বেশি হয়ে যাবে? আচ্ছা, 50% করছি, একটু ছোট করি। অ্যান্ড এটাকে এখানে দিই। এটাকে আমরা এখানে সুন্দর করে সাজাতে পারি। আচ্ছা, এইটাকে আমরা যদি একটু সৌন্দর্য বৃদ্ধি করতে চাই তাহলে এখানে কিছু এলিমেন্টস আমরা অ্যাড করতে পারি। আপাতত জাস্ট এইটুকুই, এখানে আমি কোনো তেমন আহামরি কিছু করছি না। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করছি। এখন আপনি যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন নিশ দিতে পারে। সো তার কোনো একটা ছবি হতে পারে, বা তার কোনো ব্র্যান্ড হতে পারে, তার কোনো একটা স্ট্রিটওয়্যারের অনেক টাইপের রিকোয়ারমেন্ট থাকে। সো ইটস ডিপেন্ড যে সে যখন আপনাকে একটা, যেমন একটা বাটারফ্লাই, সো এইটা সে যখন আপনাকে বাটারফ্লাইয়ের কথা বলবে তখন আপনি ইউজ করতে পারেন। অথবা দেখা যাচ্ছে সে আপনাকে একটা মেসেজই দিল স্ট্রিটওয়্যারের জন্য, যে আমি এইটা হচ্ছে আমার একটা স্লোগান পছন্দের। অনেক সময় ম্যাক্সিমাম সময় যেটা হয় যে বাইরেরা যখন আপনাকে ব্রিফ দিবে সেখানে আপনাকে বলে দেবে যে এটা কোনো একটা মুভির ডায়লগ হতে পারে, কোনো একটা তাদের মানে কোনো একটা সঙের লিরিক্স হতে পারে, কোনো একটা স্পেসিফিক কোনো একটা কথা হতে পারে। সো ওই জিনিসটার উপর বেস করে আপনাকে আসলে কোন ইমেজটা দিবেন, কি কারো ছবি দিবেন না ইমেজ দিবেন, নাকি গাড়ির ছবি হবে, নাকি এখানে বিভিন্ন টাইপের ইমেজ আছে, সো বা টাকার সাইন হতে পারে, ওটা ডিপেন্ড করবে। ঠিক আছে? সো যেহেতু আমরা একটা বাটারফ্লাই নিয়ে করছি, ইটস ফাইন। তো এখানে আমরা একটু অফসেট পাথ নিই, অথবা আচ্ছা অফসেট পাথ নিতে পারেন, অথবা আপনি এখানে অফসেট পাথ নিয়ে আমরা স্ট্রোকও নিতে পারি। অফসেট পাথ নিলে আমি একদম সর্বনিম্নটা নিতে পারছি, সেই জন্য আমি অফসেট পাথ নিলাম। এটাকে আমি ইউনাইট করে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে এই যে বাটারফ্লাই আছে এটার উপরে দিয়ে আমরা আইড্রপার দিয়ে ব্ল্যাক করে দিলাম। এতে করে যেটা হবে যে এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, লাইক এটার মতো হবে, কেটে দিয়েছি এরকম মনে হবে। আপনি চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করে কাটতে পারেন। ওকে, সো দিস ইজ বেসিক ডিজাইন। এখন আপনি এই ডিজাইনটাকে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের আপনি স্টার অ্যাড করতে পারেন। সো আমরা এখানে 3 স্টার করব, স্টারের
এই স্টারটা আমরা অ্যাড করতে পারি। এটাকে একটু আমি জাস্ট ম্যানুয়ালি কমিয়ে নিচ্ছি। ওকে, সো এটা আমি 2-1 জায়গায় দিয়ে দিব। এটাকে আমি হোয়াইট করে নিই, তাহলে দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে। লাইক আপনি চাইলে এখানে মাল্টিপল কালার দিতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আমরা স্ট্রিটওয়্যারের কিছু লোগো বা স্ট্রিটওয়্যার এরকম কিছু জিনিস থাকে যেটা আপনি চাইলে ফ্রি পিক থেকে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটা স্ট্রিটওয়্যারের জন্য প্যাকেজ দিচ্ছি। সরি, ওকে, এই এলিমেন্টসগুলো স্ট্রিটওয়্যারে অনেক বেশি ইউজ করা হয়। আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। অ্যান্ড এখান থেকে যদি প্রয়োজন হয় কিছু, লাইক আপনি এই আর্টস বলেন বা স্ট্রিটওয়্যার ফ্যাশনে আসলে এইটা ইউজ করা হয়, এরকম আরও অনেকগুলো আছে, আপনাদেরকে আমি দিয়ে দিব। এবং আপনারা যদি ফ্রি পিক একটু সার্চ করেন তাও পেয়ে যাবেন। আমি আরেকটা দিচ্ছি। সেটাই আমরা এটা ইউজ করে আমি আরেকটা প্যাকেজ আপনাদেরকে দিয়ে দিব, সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা কি নিতে পারি, যেহেতু এই ডিজাইনের মধ্যে খুব একটা আসলে ইউজ করার মতো কিছু নাই। তারপর আমরা যদি ইনফরমেশন অ্যাড করতে চাই, অনেক সময় ব্র্যান্ড ইনফরমেশন থাকে, সো ওই ব্র্যান্ড ইনফরমেশনের জন্য আমরা আসলে
এখান থেকে লোগো বা কিউআর কোড বা যে লেবেল যেগুলো সেগুলো ইউজ করতে পারি। তো এটাকে আমি আনগ্রুপ করে এই লেভেলটা নিতে পারি, লাভ দিস লেভেল, এটা কিউআর কোড টাইপের। সো এটাকে আমরা নিলাম। অ্যান্ড অলসো এখান থেকে একটা নেই, মনে হয় বড় করে নিচে একটা দিতে পারি। ওকে, এদেরকে নিয়ে আমরা নিচে দিতে পারি। এটাকে পরে ডিজাইনে দেবো, এটা আমরা এটা দেখি। আচ্ছা, এখানে আমরা একটু লরেম ইপসম অ্যাড করবো, লাইক কোনো একটা ইনফরমেশন যদি আপনার ক্লায়েন্টের থাকে, সো ইনফরমেশন আপনি অ্যাড করতে পারেন, অথবা স্ট্রিটওয়্যারের যে কোনো একটা টেক্সট অ্যাড করে দিলে হবে। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে বললে চ্যাটজিপিটি আপনি স্ট্রিটওয়্যারের টেক্সট অ্যাড করে দেবে। ফন্ট সাইজটা আমি এখানে 21 দিয়ে ট্রাই করি। আর এটাকে আমরা রেড কালার দিয়ে দিই। ওকে, এরপর আপনার যদি ক্লায়েন্টের আরও কোনো ট্যাগ থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। অ্যান্ড সো দিস ইজ ডান, ভেরি সিম্পল ডিজাইন। আপনার এই জায়গাতে আপনি যদি একটা ইফেক্ট দিতে চান সেটা দিতে পারেন, যেমন এটাকে আপনি Ctrl+C দিয়ে এটা কপি করতে পারেন, Ctrl+F দিয়ে এই যে এটা রয়েছে এটার উপরে Ctrl+F দিয়ে পেস্ট করতে পারেন। অ্যান্ড এটাকে আপনি স্ট্রোকে দেবেন, স্ট্রোকে দিয়ে একটু স্ট্রোকটা বাড়িয়ে দিতে পারেন, সো দ্যাট এরকম একটা ইফেক্ট তৈরি হবে। যদি চান আপনি এটাও অ্যাড করতে পারেন, বাট আই থিঙ্ক হিয়ার ইউ গো, এটাই ঠিক আছে। এটুকু Ctrl+G প্রেস করে আমরা গ্রুপ করে নিচ্ছি। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট ডিজাইন। আমরা এখানে সেটা ড্রপ শোল্ডারে যখন আপনি বড় করে প্লেস করবেন তাহলে আশা করছি দেখতে ভালো লাগবে। সরি, আচ্ছা। এরপর আমরা চাইলে আরেকটা ডিজাইন করতে পারি এই সেম টেক্সটটা দিয়ে। এটার জন্য আমরা চাইলে ভার্টিক্যালি ডিজাইন করতে পারি, বা আমরা যদি এভাবে ডিজাইনটা করি। সো লেটস সে দিস টাইম আমরা যদি এখানে যে ইয়েটা রয়েছে বাটারফ্লাই, এটা ইউজ না করে একটা ফ্লাওয়ার ইউজ করতে পারি। হ্যাঁ, সো ফ্লাওয়ার এটা আরও ভালো দেখা যাবে। অথবা আমরা এখান থেকে একটা নিই, ওকে আমি এটা নিই।
আচ্ছা এই ফন্টটাই যে ইউজ করতে হবে বিষয়টা এটা না, আপনি চাইলে একটা নর্মাল ফন্ট ইউজ করতে পারেন, একদম রেগুলার ফন্ট ইউজ করতে পারেন, বা এখানে যে ফন্ট প্যাকেজ রয়েছে এখান থেকে আপনি ফন্ট চুজ করতে পারেন, যেমন লং শর্ট খুবই পপুলার একটা ফন্ট, এটা নিতে পারেন। অ্যান্ড হিয়ার ইউ গো, আপনি এখানে আরেকটা ফন্ট পাবেন, এটা নিতে পারেন। তো আমি একটু বোল্ড চাচ্ছিলাম, সো এইটা মে বি এনাফ। অ্যান্ড অলসো দিস ওয়ান, এটাও ভালো লাগছে, এটাও আমরা ট্রাই করি। সো আই থিঙ্ক এই তিনটা থেকে যে কোনো একটা আমরা চুজ করব। সরি, সো লেটস আমরা সফট এটাকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব। এইটা ঠিক আছে আই থিঙ্ক। ওকে, সফট দেন উইংস, একটাই ফন্ট ইউজ করব, হার্ড হাসেল, সো 4 লাইন ইউজ করি, নো প্রবলেম। ওকে, হাসেলটাকে আমরা চাইলে ওই যে একটু আগে যে ফন্টটা ইউজ করেছিলাম ওইটা দিয়েও ট্রাই করতে পারি, অথবা আমরা এখানে ম্যাগনিফিসেন্ট অথবা মিল্কি ব্রাশটাকে যদি একটু সুন্দর করে দিই। লেটস ট্রাই, এটা কেমন দেখা যায়। স্ক্রিনটা যেন কেমন হয়ে আছে? অন্য সবারই কি স্ক্রিন প্রবলেম হচ্ছে? হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা, সো যেনার প্রবলেম হচ্ছে আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করেন, বলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সো আমি প্রথমেই টেক্সটগুলোকে জাস্ট একটা পর একটা রাখলাম। Simply like this. I think এই ফন্টটাই ঠিক আছে, সো আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি। এইটাকে আমরা একটা সেম আগের ফন্টটাই দিই একটু। ওকে, এখানে আমরা এটাকে এইভাবে বড় করে দিতে পারি। ক্রিয়েট আউটলাইন। সো আমরা দুটো এলিমেন্টস অথবা একটা এলিমেন্টস ইউজ করতে পারি। আপনি যদি চান যে সেম বাটারফ্লাই ইউজ করবেন, ইউ ক্যান ইউজ, লাইক এটা আপনার ফ্রন্টে আছে, সো আপনি ইউজ করতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় না আমি বাটারফ্লাইয়ের সাথে আরেকটা কিছু অ্যাড করবো, একটা ফ্লাওয়ার অ্যাড করতে পারি, সো ইউ ক্যান ডু দিস। অ্যান্ড আই থিঙ্ক সো প্রথমে আমরা সফট এই পুরো জিনিসটাকে একটু হোয়াইট করে দিয়ে দেখি কেমন দেখা যায়। ওকে, এটাকে আমরা কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করব। উইং যেটা, আচ্ছা কন্ট্রোল বি দিয়ে আমি ব্যাকে পেস্ট করি। সো এই উইংসটা এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, দেন এটাকে আমি স্ট্রোকে দেব, স্ট্রোকটা একটু বোল্ড করে নিলাম। হ্যাঁ, এরপর আমি এটার পিছনে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। তো একটু আগে যে ইফেক্টটা দিলাম, চাইলে আমরা এরকম একটা ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারি। সেমভাবে আমরা এটার সাথেও করতে পারি, তাহলে যেটা হবে এই জাস্ট টেক্সটগুলোর মাঝখানে মনে হবে যেটা রয়েছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এটার উপরে কন্ট্রোল এফ দিব, টু স্ট্রোক দেব,
সেমভাবে এটাকেও আমরা প্রথমে একটু ব্যাকে পাঠাই, কন্ট্রোল সি দিয়ে কপি করব। ওকে, দ্যাটস ইট। আমরা এখানে একটু কাজ করতে পারি, এগুলোকে একটু রাউন্ড করে দিতে পারি। সো ডাইরেক্ট সিলেকশন না, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলও নিতে পারি। এই দুটোকে আমরা ধরুন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে করতে পারি। রাউন্ড করলে করা যেতে পারে, দেখবেন আপনার কোনটা ভালো লাগে। বাট আমার মনে হয় ফন্ট যেভাবে আছে সেভাবে রাখা উচিত না। আচ্ছা, আমি যেহেতু দুটো রাউন্ড করেছি সমস্যা নেই, দুটো থাকুক। আচ্ছা, কালার ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে হোয়াইট রাখতে পারেন, আমার মনে হয় হোয়াইটে রাখা উচিত। অ্যান্ড হাসেলটাকে আমরা অন্য একটা কালার দিব, অফসেট পাত নেব। প্রথমে একটা কালার দিয়ে দিই, আই থিঙ্ক দ্য গড রেড কালারটাই সবচেয়ে ভালো লাগে আমার। আমি রেডটা দিচ্ছি এখানে। সো এখানে আর তেমন কোনো কাজ করছি না, দেখেন জাস্ট আমরা এইটাকে ফুটিয়ে তোলা, পপ টাইপের। লাইক আমি যেটা বলে চাচ্ছি যে আপনার এই ডিজাইনটাকে আপনি আকর্ষণীয় করে তোলা, হ্যাঁ, এটা আই ক্যাচিং করে তোলা, এটা পপ মানে লাইক বোল্ড করা, দ্যাটস ইট। হ্যাঁ, দ্যাটস সো এটা করার জন্য যা যা করতে হয়। অ্যান্ড এখানে আমরা চাইলে ইয়ে করতে পারি, অফসেট পাথ ইউজ করতে পারি, অথবা আপনি এখানে চাইলে ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন। সো ট্রান্সপারেন্সি আমি আর করছি না এখানে। আমি যদি একটু ব্ল্যাক পার্ট অ্যাড করে দিই, টি শার্টটা যেহেতু ব্ল্যাক হবে তো এটা মার্চ হয়ে যাবে। বাট এখানে এইভাবে না করে আপনি যেটা করতে পারেন, সবসময় আপনি ট্রান্সপারেন্সি করে নেবেন। ট্রান্সপারেন্সি করলে এই জিনিসটা অ্যাকুরেসি হয়ে যায়। সো আমি ট্রান্সপারেন্সি আর করছি না, জাস্ট ব্ল্যাক অ্যাড করে দিচ্ছি। ওকে, অ্যান্ড এখন আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে, ওই যে একটু আগে আমরা দেখালাম, আমরা এই ট্যাগটা অ্যাড করতে পারি। এখন আমরা ট্যাগটা একটা অ্যাড করলাম, এটা আমরা হয়তো আরেকটা অ্যাড করতে পারি, লাইক এই টাইপের, এইটা অ্যাড করতে পারি। অথবা এটাও অ্যাড করা যেতে পারে। আচ্ছা, হোয়াট অ্যাবাউট এই দুটোকে আমরা পাশাপাশি অ্যাড করতে পারি। হ্যাঁ, সুন্দর দেখা যাবে। লম্বা করে দেবো এটাকে, নট ব্যাড। to back. ওকে, আপনি যদি আরও কিছু অ্যাড করা থাকে সেটা করতে পারেন। সো ইয়া, দ্যাটস ইট। আর কিছু এখানে করছি না, আপনি চাইলে এখানে আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন। সো এটা হচ্ছে একটা বাটারফ্লাই নিয়ে আমরা ডিজাইন করেছি, রাইট? আপনার ডিজাইন আমরা সামনের দিকে অন্য অন্য অবজেক্ট নিয়ে করবো, সো তখন আমরা আরও বুঝতে পারবো যে কীভাবে কী করতে হবে। সো এটাতে আমরা কোনো ধরনের ফটোশপ টাচ করিনি, লাইক ইমেজটাকে আপনি এখন যদি যেভাবে চান এভাবে ইউজ করতে পারেন। অনেক অনেক ক্লায়েন্ট দেখা যাচ্ছে এরকমই চাইবে, একটু কালারফুল ইমেজটা, নো প্রবলেম। আবার অনেক ক্লায়েন্ট আপনার থেকে গ্রে চাইবে, লাইক আপনার যে অবজেক্টটা থাকবে সেটাকে গ্রে করে দিতে হবে। সো গ্রে করে দিলে প্রিন্টের ক্ষেত্রে প্রবলেম হয় না। আবার অনেক ক্লায়েন্ট এটাকে পোস্টারাইজ করতে হবে, বা এটাকে হচ্ছে 2 কালার 3 কালার করতে বলবে। সো তখন আবার আপনাকে এটাকে ফটোশপে কিছু কাজ করতে হবে। আমাদের একদম বেসিক কিছু জিনিস ইউটিউবে কয়েকটা ভিডিও আছে স্ট্রিট ওয়্যার টি শার্টের আমার চ্যানেলে, ওগুলো দেখতে পারেন, কিছুটা আইডিয়া হবে। আর বাকি কাজগুলো তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখব। আপনাদের আপাতত কাজ হচ্ছে দুটো ডিজাইন হুবহু করবেন। আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে দুটো ডিজাইন করতে। পাশাপাশি আপনারা বাটারফ্লাই নিয়ে আরও কয়টা ডিজাইন করেন। হ্যাঁ, আপনি আইডিয়ার জন্য কি করতে পারেন, আইডিয়ার জন্য একদম সিম্পল, আপনি চলে যাবেন হচ্ছে পিন্টারেস্টে। সরি, পিন্টারেস্টে যান। সো আপনি এখানে লিখে সার্চ করেন, হ্যাঁ, বাটারফ্লাই
টি-শার্ট ডিজাইন স্ট্রিট ওয়্যার লিখেন। So yeah, thousands of design here you can see. So অনেক টাইপের, যেমন আমরা এখানে একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। সো ইউ ক্যান ডু দিস রাইট। এই ডিজাইনটা খুবই সহজে আপনারা করতে পারবেন। তো এইটাতে আমরা ধরুন আমি এটা একটু করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা 100% করবেন, এগুলো সবগুলো করতে পারবেন এবং এগুলো করতে পারবেন। এখানে যে এলিমেন্টসগুলো সেগুলো দেওয়া আছে, এগুলো করতে পারবেন খুবই। আমরা তো জাস্ট ইমেজ বসিয়েছি, আপনারা ইমেজ করবেন না। হ্যাঁ, সো এইটা ফটোশপ থেকে চাইলে আপনি কালারটাকে চেঞ্জ করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এই ধরনের ইমেজগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি বাটারফ্লাই সিলুটি লিখে সার্চ করবেন, সরি সিলুটি হবে। তো এখান থেকে যেমন এইটা নিতে পারি অথবা এইটা নিতে পারি, রাইট? একটা নিলেন, অনেক আইডিয়া আছে। আপনি আইডিয়াগুলো যদি পারেন হুবহু না করলে ভালো হয়, আর যদি একদম কোনো আইডিয়া না পান হুবহু করবেন। সো আমার মনে হয় যে কিছুটা আপনার আইডিয়া চেঞ্জ করা উচিত। সো একটু উনি যেভাবে করেছে সেম টু সেম না করে কিছুটা চেঞ্জ করে আপনি করেন। যেমন এই ডিজাইনটা যদি ওনার মতো করে আমরা না করি, কিছুটা ডিফারেন্সে ক্রিয়েট করে করি। হ্যাঁ, তো এইটারই কাছাকাছি যেহেতু এই ডিজাইনটা, আমরা ধরুন এটাকে বানিয়ে দেখাই। হ্যাঁ, সো এখানে এই অবজেক্টগুলো তো আমরা ইউজ করতে জানি কীভাবে কী করেছে। এই যে একটা ওয়ার্ল্ড ইউজ করেছে, এটা আমরা জানি। তো আমরা কি করতে পারি, আমরা ওই যে বাটারফ্লাইটা আমরা এখানে দেখলাম, ওপেন ইমেজের নিউ ট্যাব, প্রথম অবস্থায় আপনি এই যে ইমেজগুলো নিয়ে কাজ করতে পারবেন কিনা, সমস্যা নেই, করতে পারবেন। আর এগুলো এখন ইডিওগ্রামকে যদি বলেন এটা তৈরি করে দিতে, আপনি 1 মিনিটের মধ্যে তৈরি করে দেবে। সো আপনি আর এটা নেওয়ার দরকারও নেই। তো আমি তাড়াহুড়োর জন্য এটা নিলাম। এটাকে আমরা সিলেক্ট করব, এক্সপ্যান্ড, একটা কালার দিয়ে দিই, ধরুন এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার বাটারফ্লাই এটা দরকার নেই। আচ্ছা, এটা যেখানে ছিল আমরা প্রথমে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটাকে ওই জায়গায় কন্ট্রোল এফ দিয়ে প্লেস করব। সরি, কন্ট্রোল সি, এটাকে আমরা পেস্ট ইন প্লেস দিব। সো কন্ট্রোল পি দিব, তাহলে ওই একই জায়গায় প্লেস হবে। আচ্ছা দাঁড়ান, আমরা একটা কাজ করতে পারি, আমরা এডিট থেকে পেস্ট ইন প্লেস নামে একটা অপশন আছে, আচ্ছা একটা কাজ করি, আমি যেখানে প্লেস করতে চাইছিলাম এটা হয়নি, নো প্রবলেম। সেক্ষেত্রে আমাদের 2 লাইনে লেখা উচিত, কারণ এখানে 1 লাইনের মধ্যে একটু হিজিবিজি হয়ে যেতে পারে। সো নো প্রবলেম, আপনি এখানে এটা করতে পারেন। সো এরকম চাইলে আপনি আরেকটা অ্যাড করতে পারেন টেক্সট। এটাকে আমরা একটা কাজ করব, আমরা কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব, দেন কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে পেস্ট করব, এরপর পাথফাইন্ডার নিয়ে আসবো। হোয়াট ইজ পাথফাইন্ডার? ডিভাইড অ্যান্ড ইউনাইট করবো, তাহলে ফুললি ব্ল্যাক করে ফেলতে পারবো। অ্যান্ড অলসো আমরা একটু অফসেট পাথ নিয়ে দিব। ওকে গ্রেট, দেন এটার সাথে আমরা একটু গ্রুপ করে নিতে পারি, হ্যাঁ, অথবা এখানে ডিভাইড করে নিতে পারি। সো এখন দেখুন, এখন চাইলে আমরা আমাদের ডিজাইনটাকে এখানে প্লেস করছে একসাথে, মেবি গ্রুপ করতে হবে আমাদেরকে। এটা ডিভাইড করার পর গ্রুপ করা হয়েছে কিনা, হ্যাঁ, কন্ট্রোল জি প্রেস করে আমরা একটা গ্রুপ করে নেব। ওকে, সো হয়ে গেছে রাইট। এখন আমরা এই যে
এই টেক্সটটাকে আমরা 2 লাইনে লিখলেই খুব সহজ হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনি যদি এটাকে এখানে দিতে চান, উইংটা দেখা যাবে না কারণ আমাদের এই টেক্সটটা ছোটো, রাইট? এখানে বড় টেক্সট। এখানে আপনি একটা কাজ করতে পারেন, এই যে ওয়ালটা প্লেস করবেন, এটা আমরা এখানে আছে, এই যে এখান থেকে নিয়ে এসে প্লেস করতে পারেন, এইটাই প্লেস করতে পারেন, অথবা এই যে এখানে আছে, অথবা এই যে এখানেও আছে, আরও অনেকগুলো আছে। অথবা আপনি একটা স্ট্রিটওয়্যার ওয়ার্ল্ড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। মোটামুটি এইগুলোই আপনি ইউজ করতে পারেন। একটু ডিফারেন্সের জন্য এটা ট্রাই করতে পারি। সো এটাকে কীভাবে ইউজ করা যেতে পারে, আমরা চাইলে এভাবেই করতে পারি। এটাকে আমরা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করব, এইটার উপরে কন্ট্রোল এফ দিব, তাহলে এই কালারটা মেবি চেঞ্জ করতে হতে পারে। আমরা এই কালারটা এটা দিয়ে দেখি। ওকে, সো এটা আমরা ইউজ করতে পারি। এখন এটা যদি আমরা পুরো কাটতে চাই তাহলে কি করতে হবে, ট্রান্সপারেন্সি করতে হবে, অথবা এইটার নিচে একটা ব্ল্যাক পয়েন্ট নিতে হবে, এই যে এখানে মাঝখান থেকে একটা এরকম, এটার সাথে আমরা অ্যালাইন করে নিতে হবে। ট্রান্সপারেন্সি সবচেয়ে ভালো, এটার পিছনে আমরা দিয়ে দিতে পারি কন্ট্রোল বি দিয়ে। সো তাহলে এরকম একটা ব্ল্যাক পয়েন্ট অ্যাড হয়ে যাবে। অ্যান্ড বাদ বাকিগুলো আপনারা এখানে ট্রাই করবেন। সো সো দ্যাটস ইট। আশা করছি আপনারা এটা পারবেন। অ্যান্ড বাকি যে এখানে অবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে মেলাবেন। এইটা হুবহু করার দরকার নেই, এরকম আরও কয়েকটা আপনারা করবেন, ঠিক আছে? সো দ্যাটস অল টুডে। আমরা 10টা ডিজাইন করবেন একসাথে, সবগুলো আপনারা সুন্দর করে প্রেজেন্টেশন করে গ্রুপে পোস্ট করবেন।